নওগাঁয় আমার একজন সহকর্মী আছেন, তার কাছে যাচ্ছি। ছোটন, শফিক ছোটন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এই বাংলা ব্লকেট কর্মসূচি সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন, কি অবস্থা দেখছেন নওগাঁয়? যেখানে এখানকার ছাত্র জনতা সড়কের টায়ারে আগুন জ্বালিয়ে তারা কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করছে। আমরা দেখেছি যে গত 24-এর আন্দোলনে যেসব ছাত্র জনতা যারা রাস্তায় নেমে এসেছিল, তারা এই মুহূর্তে আসলে কাজীর মোড়ে জড়ো হয়ে তারা প্রতিবাদ করছে এবং স্লোগানে তারা মুখরিত করে তুলছে। তারা বলছেন যে গোপালগঞ্জে এনসিপি গাড়ি বহরে বা পদযাত্রায় যে হামলা করা হয়েছে, এবং তারা বলছেন যে যারা এই গত বছর বা 2024 সালের গণ আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা রেখেছিল, সেই সব নেতাকর্মীদের উপরে হামলার প্রতিবাদে আসলে তারা এই কর্মসূচি পালন করবেন। ঠিক 5:30 থেকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে এবং এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছেন যে সড়ক অবরোধ করে তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। আমরা দেখছি যে ধীরে ধীরে এই জমায়েতটি কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসে এই আন্দোলনে যুক্ত হচ্ছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। বিশেষ করে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের হুঁশিয়ারি উচ্চারণ করে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে 2024 সালে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সেই রক্তের দাগ না মিশতেই আবারও আওয়ামী লীগের নেতাকর্মীরা মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তারা বলছেন এনসিপি নেতাকর্মী সহ 2024 সালের গণ অভ্যুত্থানের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, সেই সব নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে তারা এই ব্লকেট কর্মসূচি পালন করছেন। আমরা একজনের সঙ্গে কথা বলবো যিনি 2024 সালের আন্দোলনেও নেতৃত্ব দিয়েছিলেন, সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন, শিক্ষার্থী আরমান হোসেন, তার সঙ্গে কথা বলবো। আরমান, আমরা দেখছি নওগাঁয়, আপনি থাকুন শফিক ছোটন, আমরা দেখছি নওগাঁ চিত্র। একটু চট্টগ্রামে যাব, আপনি খবর সংগ্রহ করতে থাকুন, আমরা একটু চট্টগ্রামের খবর জানবো। সহকর্মী আলামিন শিকদার আছেন সেখানের ব্লকেট কর্মসূচি সম্পর্কে, তিনি আমাদেরকে জানাবেন। আপনার ওখানে ব্লকেট কর্মসূচিতে কি কি চলছে আমাদেরকে একটু জানাবেন। আমরা যেমনটি নওগাঁ চিত্র দেখছিলাম, পথে টায়ারে জ্বালিয়ে সেখানে ব্লকেট কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। 2 নম্বর যে গেট রয়েছে সেখানে, এবং এখানে একটু আগে যে 1600 রেল স্টেশন রয়েছে সেই জায়গা থেকে রাফি এবং বৈষম্য বিরোধী আন্দোলন এনসিপির যে নেতাকর্মীরা রয়েছে তারা এই জায়গাটিতে অংশগ্রহণ করেছেন। তাদের মূল যে দাবি সেটা হচ্ছে যে পূর্ব নির্ধারিত যে ঘোষণা, সেই ঘোষণা দেওয়ার পরও গোপালগঞ্জে এনসিপির যে সভা, সেই সভা সমাবেশে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের যে নেতাকর্মীরা হামলা চালিয়েছে। দৃষ্টান্তমূলকভাবে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচারের দাবি জানিয়েছে। এখানে যারা অংশগ্রহণ করেছেন, যারা এসেছেন, ছাত্ররা এবং সাধারণ যে ছাত্র জনতা রয়েছে, তারা বলছেন গোপালগঞ্জ কোনো আলাদা দেশ নয়, সেটি এই দেশেরই একটি অংশ। সেখানে কোনো অন্য একটি দলের নিয়ন্ত্রণ চলতে পারে না। আর সেখানে যারা এই ধরনের ঘটনার করার সাহস দেখিয়েছে, যারা জুলাইয়ে রক্ত দিয়েছে, যাদের অবদানে আজকের এই নতুন স্বাধীনতা, তাদের উপর আবার যে হামলা, সেই হামলা কোনোভাবেই তারা মেনে নেবেন না। এবং এই ঘটনার যারা জড়িত তাদের প্রত্যেকের বিচার তারা দাবি করছেন। পাশাপাশি গোপালগঞ্জের সাধারণ মানুষ তাদেরকে আহ্বান জানিয়েছে তারা যেন এই যে সন্ত্রাসী সংগঠনের সাথে সংযুক্ত না থেকে তারা তাদেরকে প্রতিহত করে, এমন আহ্বানও কিন্তু এখান থেকে জানানো হয়েছে। এবং যদি এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হয়, দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, বাংলা ব্লকেট দেওয়ার মতো আবারও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাফি। এবং তারা বলছেন এই যে ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জে, সেই ঘটনাটি পেছনে প্রশাসনের নীরবতার একটি ভূমিকা ছিল এবং প্রশাসন নীরব ছিল, তাদের গাফিলতি ছিল। এই অভিযোগগুলো কিন্তু বারবার তারা বলছেন এবং তারা বলছেন গোপালগঞ্জে যে ঘটনা, সেই ঘটনার যেন আর কখনো পুনরাবৃত্তি না হয়, সেজন্য প্রশাসনকে সজাগ থাকতে হবে। এই ধরনের দাবিগুলো কিন্তু তারা জানিয়েছেন এবং তারা বলছেন এই জায়গাটি থেকেই আজকে তারা চাচ্ছেন এই যে গোপালগঞ্জে যে হামলা, সেই হামলার যারা জড়িত তাদের সবাইকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। এই দাবিটাই কিন্তু এখান থেকে জানানো হচ্ছে। যারা এখানে অংশগ্রহণ করেছেন তারা বলছেন এই
জুলাই 16 তারিখে যে ঘটনাটি চট্টগ্রামে ঘটেছে এবং আবু সাইদের হত্যার পাশাপাশি ওয়াসিম চট্টগ্রামে একই দিনে কিন্তু তারা শহীদ হয়েছেন। সুতরাং এই দিনটিকে ঘিরে গোপালগঞ্জে আবারও যে নাশকতার চেষ্টা করা হয়েছে, তারা পূর্ব পরিকল্পিতভাবে দেশকে অরাজকতার সৃষ্টি করতে যাচ্ছে, এমনটাই কিন্তু এখান থেকে অভিযোগ করা হচ্ছে। এবং তারা বলছেন যারা এই ঘটনার সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় এনে যেন বিচার করা হয়, সেই দাবি কিন্তু জানাচ্ছেন বৃষ্টি। হ্যাঁ, আমরা তো সেটি শুনছিলাম এবং সেখানকার অবস্থা আমি আরেকটু বিস্তারিত করে জানতে চাইবো, কারণ ইতোমধ্যে আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন আপনার সাথে যুক্ত হবেন আলামিন, তখন তিনি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেবে বিস্তারিত। তবে একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই আলামিন, সার্জিস কিন্তু ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে নাহিদের বরাত নিয়ে, যে নাহিদ বলেছে যে ব্লকেট সরিয়ে নিন, রাস্তার পাশে অবস্থান করুন, লড়াই চলবে। আপনি আমাদেরকে চট্টগ্রামের যেই ব্লকেট কর্মসূচি চলছে সেখানকার যেই চিত্র সেটি দেখাতে থাকুন। আর দর্শক, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন কিছুক্ষণের মধ্যেই আপনাদের সাথে যুক্ত হবেন। ধন্যবাদ। গত বছর এই আগস্টের ঠিক এই আজকের দিনে আসলে নওগাঁ শহরের এই কাজীর মোড় উত্তাল হয়ে উঠেছিল যে জায়গাটিতে, আজকেও কিন্তু সেই জায়গাটিতেই আন্দোলনকারীরা আবারও আজকে জড়ো হয়ে বিকেল 5:30 থেকে আন্দোলন শুরু করেছে। আমরা আরো দু একজনের সঙ্গে একটু কথা বলে জানবার চেষ্টা করব, যারা গত বছর জুলাই আগস্টে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, এরকম আরো দু একজনের সঙ্গে কথা বলে জানবার চেষ্টা করবো। আপনাদের এই কর্মসূচি আর কতক্ষণ চলতে পারে? যতক্ষণ পর্যন্ত যারা গোপালগঞ্জে এনসিপির জাতীয় পদযাত্রায় যে হামলা করেছে সেই হামলাকারীদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হচ্ছে এবং সারা দেশব্যাপী এনসিপির ছাত্র জনতারা আজকে ঐক্যবদ্ধভাবে ব্লকেট কর্মসূচি পালন করছে। আমরা আশা করব খুব শীঘ্রই উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যতক্ষণ না ঘোষণা আসবে ততক্ষণ পর্যন্ত আরো কঠোর কর্মসূচি পালন করা হবে। শুনছিলেন যে আসলে তারা এই কর্মসূচি কতক্ষণ চালাবেন সেটি নিয়ে কিন্তু তাদের কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেননি। বিকেল 5:30 থেকে তারা এই কর্মসূচি শুরু করেছেন এবং যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু আন্দোলনের যে তীব্রতা বা বেগবান সেটি কিন্তু আমরা দেখছি বিভিন্ন এলাকা থেকে। ছোটন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, আমি রবিন বলছিলাম। আপনার কাছে একটু জানতে চাওয়া, সার্জিস খানিক আগে ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন যে বাংলা ব্লকেট কর্মসূচি সেটি মূল সড়ক থেকে সরিয়ে যেন রাস্তার পাশে তারা অবস্থান নেন, লড়াই অব্যাহত থাকবে কিন্তু মূল সড়ক অবরোধ না করে রাস্তার পাশে অবস্থান নেওয়ার নির্দেশনা দিয়েছেন। সেক্ষেত্রে স্থানীয় নেতাকর্মীরা নওগাঁয় যারা ব্লকেট করেছে তারা সেই নির্দেশনার বিষয়ে কতটুকু সচেতন বা তাদের কাছে সেটি পৌঁছেছে কিনা? দেখুন, আপনারা জানেন যে গোপালগঞ্জে আমাদের পদযাত্রায় ন্যাক্কারজনকভাবে হামলা করেছে, তাদের উপরে তাদেরকে নৃশংসভাবে হত্যা করার জন্য হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। আমরা প্রশাসনের এই নির্লিপ্ততার বিরুদ্ধে আমরা সারা বাংলাদেশে ব্লকেট কর্মসূচি